রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘর বানিয়ে দেওয়ার জন্য জিম্মাদার, যে তার চরিত্রকে সুন্দর করবে। আবু দাউদ 4800। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো এখানে যে আমার ডালিম গাছে মাশাল্লাহ বেশ কিছু ডালিম ধরেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডালিম গাছে অনেকগুলোই ডালিম ধরেছে। তো এখনও বড় হয়নি, যখন বড় হবে তখন পারবো। আর এই ডালিমটা বড় হয়েছে, তবে এখনও পাকেনি। তো এই তো সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছি। তো এখানে যে বুটের ডাল সবজি দিয়ে করে নিয়েছি, আর এখানে ধুন্দুল ভাজি করে নিয়েছি, আর রুটি বানিয়ে নিয়েছি, আর এখানে ডিম পোস্ট করে নিয়েছি। তারপরে এই যে আম কেটে নিয়েছি, এটা আমরুপালি আম। আর এখানে যে দুধটাও জাল করে নিয়েছি বাচ্চাদের জন্য। তো যে যেটা খায় সে সেটাই খেয়ে নিবে। তো এই তো আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা অ্যাটলিস্ট আপনারা 6 মিনিট অথবা 7 মিনিট দেখে নেবেন, কারণ অনেক আপুরা আছে যারা শুধু কমেন্ট করে চলে যায়, ভিডিও একদমই দেখে না। তো ওয়াচ টাইম আসে না, আর ভিডিওতে ভিউ কাউন্ট হয় না। তো আপনারা প্লিজ এগুলো করবেন না। তো এখানে যে আমার হাজব্যান্ড কিছু সবজি এনেছেন, তো চিচিঙ্গা, ঝিঙ্গা, তারপরে উস্তা, তো এগুলো নিয়ে এসেছেন। তো সবজির দাম তো এখন অনেকটাই কমে এসেছে, বাজারে অনেকটাই এখন স্বস্তি। আর আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের তো জিনিসপত্রের দামটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তো আমাদের জন্য অনেক বেশি সেটা ভালো হয়। তো জিনিসপত্রের সবজির দাম আগে তো 80-90 টাকার নিচে কোনো সবজি ছিল না। তো সেদিক থেকে এখন 40 টাকা, 50 টাকা, 60 টাকার মধ্যেই কিন্তু সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। আর সেই সাথে পেঁয়াজের দামটাও কিন্তু অনেক কমে এসেছে, এখন 60-70 টাকার মধ্যে চলে এসেছে পেঁয়াজের কেজি, যেটা কিন্তু আগে অনেক বেশি ছিল। তো ইনশাল্লাহ যেভাবে আমাদের ছেলেরা, ছাত্ররা যেভাবে বাজার মনিটরিং করতেছে ভোক্তা অধিদপ্তরের সাথে, তো ইনশাল্লাহ দ্রব্যমূল্যের যদি যে অসাধু ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে রেখেছিল, তো সেটা যদি করতে না পারে তাহলে আমাদের সমস্ত সব ধরনের দ্রব্যমূল্যের দাম কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যেই থাকবে ইনশাল্লাহ। তো এভাবেই কিন্তু আমাদের দেশটা কিন্তু সব দিক থেকেই এগিয়ে যাবে, সব দিক থেকে উন্নতি করবে, আর আমরা দেশের মানুষটা কিন্তু অনেক শান্তিতেই থাকতে পারবো। আর তাছাড়া আমরা সাধারণ যারা মানুষ, তাদের জন্য তো দ্রব্যমূল্যের দামটা যদি হাতের নাগালের মধ্যে থাকে, সেটা কিন্তু সব থেকে বড় খুশির খবর আমাদের জন্য। তো যাই হোক, এখানে যে আমি এখন রান্না করে নিব দুপুরের জন্য। তো এখানে যে একটা সবজি রান্না করব। তো এখানে পটল, বেগুন আর চিচিঙ্গা নিয়েছি। তো সবজিগুলো আমি কেটে ধুয়ে তারপরে মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এই সবজিটা মাছের মাথা আর মাছ দিয়ে রান্না করব। তো আমি সামান্য পানি দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে কষিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। আর পাশের চুলে আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নিতেছি। তো এই তো এখানে এই যে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে। তো এখানে যে আমি মাছের মাথা আর মাছ দিয়ে সবজি করে নিয়েছি। আর সবজিটা তো আমার অনেক বেশি পছন্দ, তো সবজি না হলে আমার একদমই চলে না। আর এখানে এই যে পাঙ্গাস মাছটা ভুনা করে নিয়েছি বাচ্চাদের জন্য। আর এখানে ডাল আছে, রাতের ডাল আছে, আর এই তো লেবু, কাঁচামরিচ, আর এখানে উস্তা ভাজি আছে। আর এটা হচ্ছে বল মাছ ভুনা আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ড যেহেতু পাঙ্গাস মাছটা পছন্দ করে না, তো এই কারণে ওনার জন্য আবার বল মাছ ভুনা করে নিয়েছি। তো এই তো এইগুলো ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি তো আসলে প্রত্যেক দিন ভিডিও দিই না। তো আজকে চিন্তা করলাম যে আজকে ভিডিওটা দিই, কারণ আসলে আমার চ্যানেলের অবস্থা তো অনেক বেশি খারাপ, চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে। আমার
যে এক সপ্তাহ যে নেট বন্ধ ছিল, তো নেট আসার পর থেকে আমি দেখছি যে আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গেছে, একদমই ভিউ হয় না। তারপর সাবস্ক্রাইবারও বাড়ে না, নতুন করে সাবস্ক্রাইবারও আসে না। তো এই সমস্ত কারণে আমি চিন্তা করছি যে আমি এখন থেকে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো না পারলে তখন দিব না, কিন্তু আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো এখানে এই যে সন্ধ্যার পরে আমি হাড়ি ভাঙা আম কেটে নিয়েছি। তো হাড়ি ভাঙা আম শেষ হয়ে গিয়েছে, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও ছিল। তো এখানে যে সন্ধ্যার পরে আমি বাচ্চাদের জন্য প্যানকেক বানিয়ে দিব। তো আমার বাচ্চারা প্যানকেকটা অনেক বেশি পছন্দ করে, তো মাঝে মাঝে তৈরি করা হয়। তো এখানে যে আমি একটা ডিম ভেঙে নিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো আমি আমার নিজস্ব পদ্ধতিতে বানাবো, তো এইভাবে আমি তৈরি করে থাকি। কোনো আর কি মেজারমেন্ট ওইভাবে ঠিক করে কোনো কিছুই আমি করি না, মানে আমার যেরকম মন চায় সেভাবে বানাই। তো এভাবে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে ডিমটা আর চিনিটা খুব ভালোভাবে আমি বিট করে নিব। তো আমার প্রিয় আপুরা তো সবাই জানেন প্যানকেক বানানো তো খুবই সহজ, তারপরেও আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চিনিটা যখন গলে গিয়েছে তখন আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে তারপরে আমি আবারও খুব ভালোভাবে বিট করে নিব। তো আমি ভয়েস ওভার করার সময় বাইরে থেকে অনেক ধরনের নয়েজ আসতেছে, আমি সন্ধ্যার পরে ভয়েস ওভার করতেছি। তো সন্ধ্যার পরে ভয়েস ওভার করে তারপরে আমি ভিডিওটা আপলোড দিব। তো এখানে যে আমি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, দুধটা দিয়ে তারপরে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতেছি। আর এখন এই যে আমি ময়দাটা দিয়ে দিলাম। তো খুবই সিম্পলভাবেই আমি প্যানকেকটা তৈরি করে নিব। তো প্যানকেকটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। তো তৈরি করার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। আমি পরে আর সবগুলো তৈরি করার পরে যে ভিডিও করব সেটা আর হয়নি। তো এখানে যে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, আর তারপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে। তো এই অংশগুলো আমার ছোটো মেয়ে রেকর্ড করে দিতেছিল, আর আমি আসলে ট্রাইপড আমার ইউজ করা হয় না, খুবই ঝামেলা লাগে আমার কাছে ট্রাইপড ইউজ করার জন্য। ট্রাইপড সেট করাটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়। তো এই কারণে আমার ট্রাইপডটা উপরে উঠানো আছে, ওখান থেকে নামানো হয় না। তো এখানে যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি প্যানকেকগুলো তৈরি করে নিব। তো আমি প্রথমে একটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি পিঠাটা তৈরি করে নিব। তো এই যে দেখুন ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর এখন আমি উল্টে দিব। তো তো এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। আর প্যানকেকগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। তো একটা করে তৈরি করতেছিলাম, আর আমার মেয়েরা আর আমার ছেলে এসে কিন্তু নিয়ে যাচ্ছিল। তো এভাবে করে করে কিন্তু তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছিল। তো এখানে যে আরেকটাও আমি দিয়ে দিলাম। তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব। তো অলরেডি কিন্তু আমার 2-3টা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্রভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন আবার উল্টে দিব। তো এই তো একটা করে তৈরি করে দিতেছিলাম, আর ওরা খেয়ে নিতেছিল। তো বাচ্চারা বলেছিল যে অনেক বেশি মজা হয়েছে। তো এই যে আমার মেয়ে নিয়ে নিল। তো এই তো আজকের মতো ভিডিওতে এতটুকুনি ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুন, আর আমাদের দেশের এই অস্থিরতা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই কামনা করি। তো সেই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।